ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে বাংলা একাডেমি ঘেরাও করে বিক্ষুব্ধ লেখক, কবি সমাজ ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামের দুটি সংগঠন। রবিবার দুপুর 12টার দিকে বাংলা একাডেমির সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলা একাডেমি গড়ার দাবি জানান। এই সময় অবিলম্বে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাতিল ও এই পুরস্কার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এই বাংলা একাডেমি হলো জাতীয় মননের প্রতীক, কিন্তু সেই মননের প্রতীক হয়ে গিয়েছিল দলীয় প্রতীক। আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি দিবস পালন হতো একটি পরিবারকে নিয়ে। সেই পরিবার হলো শেখ মুজিবুর পরিবার। অতএব বাংলা একাডেমি একটি আওয়ামী ও দলীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা এখনো বসে আছে তারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের ক্যাডার। আপনারা জানেন এই আওয়ামী যুবলীগের পদধারী নেতা নিপুণ এখানে চাকরি করছেন। এবং শুধু তাই নয়, এই গত আওয়ামী লীগের সময় কবি আল মাহমুদকে নিয়ে কোনো কাজ করেনি, কবি সৈয়দ আলী হাসান স্যারকে নিয়ে কোনো কাজ করেনি, এবং শহীদুল্লাহ আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়েও কাজ করে অবজ্ঞা করা হয়েছে। যেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাংলা একাডেমির প্রতিষ্ঠাতার একজন অন্যতম সৈনিক, তাকে অবজ্ঞা করা হয়েছে। বাংলা একাডেমিতে অসংখ্য সেই সমস্ত আধিপত্যবাদী ভূত পেট বলে বসবাস করছে, তাদের পরিষ্কার করতে হবে। বাংলা একাডেমি থেকে যে পরিচালনা পরিষদ, এটা চেঞ্জ করতে হবে। শুধু বাংলা একাডেমি নয়, শিল্পকলা একাডেমি এবং যার উপদেষ্টা পরিষদ রয়েছে ভারতীয় সহ অনেক ভারতীয় দালাল রয়েছে, তাদের অপসারণ করা দরকার। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সাংস্কৃতিক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সাংস্কৃতিক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং বিতর্কের মুখে সেই পুরস্কার একাডেমি 2 দিনের মধ্যেই আবার স্থগিত ঘোষণা করেছে। তারা জানিয়েছে এই পুরস্কার তারা আবার পুনরায় ঘোষণা করবে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, 5ই আগস্টের পরে সারা দেশ যেখানে সংস্কার হচ্ছে, সারা দেশ থেকে যেখানে সংস্কারের আওয়াজ উঠছে, সেখানে বাংলা একাডেমির কি হচ্ছে আপনারা জানেন। বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র পুরস্কার ঘোষণা করা কিংবা পুরস্কার স্থগিত ঘোষণা করলেই হবে না। বাংলা একাডেমি যেভাবে পরিচালিত হয়ে আসছে এটি প্রতিষ্ঠান, অর্থাৎ পাবলিক প্রপার্টি। আপনার আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় বাংলা একাডেমি পরিচালিত হয়। তো জনগণের প্রত্যাশার প্রতিফলন বাংলা একাডেমির মধ্যে আমরা দেখতে চাই। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ থেকে, বাঙালি চিন্তা থেকে, বাংলাদেশি চিন্তা ভাবনা থেকে। সেই জায়গায় গবেষণার কাজ করবে, বাংলা একাডেমির কাজ থেকে গবেষণার কাজ করা। কিন্তু আমরা দেখছি গবেষণার কাজ থেকে সরে গিয়ে বাংলা একাডেমি শুধুমাত্র বছরে বছরে একটি বইমেলার আয়োজন করে এবং পুরস্কার দেয়। এটা নিয়ে এখানে যারা চাকরিরত আছেন তারা অন্যান্য শ্রেণীতে যারা চাকরি করেন সেভাবে তারা সীমাবদ্ধ থাকতে চান। এই পুরস্কার পরিচালনায় যারা রয়েছেন, বিশেষ করে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ, আমাদের আগের পূর্ববর্তী বক্তারা বন্ধুরা বলে গেছেন 5ই আগস্টের পরে এই নির্বাহী পরিষদটি একবার পুনর্গঠিত হয়েছে। কিন্তু আমরা সেখানে দেখেছি সেই সময় যেই সংস্কৃতি উপদেষ্টা ছিলেন এবং তাদের সাথে যাদের সম্পৃক্ত ছিলেন তারা সেভাবে বাংলা একাডেমিতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছেন। বাংলা একাডেমিতে নির্বাহী পরিষদটি তারা ঢেলে সাজিয়েছিলেন তাদের নিজের মন মতো করে, এবং সেই ধারাবাহিকতায় এবার আমরা কিন্তু পুরস্কার যে এবার ঘোষিত হলো এবং বিতর্কের মুখে বাংলা একাডেমি নিজেই সেই পুরস্কারটি আবার প্রত্যাখ্যান করতে বাধ্য হলো। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।